নির্বাচন হলো জনগণের অধিকার, তবুও মানুষ এখন নির্বাচন চাচ্ছে না। আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলে এই সরকারের পাশে দাঁড়িয়েছে, আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে, জাতিসংঘ দাঁড়িয়েছে, সবাই। আমি মনে করি এটা জনগণের সরকার। দেশের 54 বছরের রাষ্ট্র পরিচালনা দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে দেশ ও জাতির সাথে যে প্রতারণা করা হয়েছে, তাতে জনগণ অতিষ্ঠ হয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সৎ ও যোগ্য মনে করেন। আরও 5 বছর থাকার অনুরোধ করেছেন, কারণ তিনি দেশ ও মানুষের ভালোবাসা সিক্ত হয়ে তাদের দুর্দশার কথা ভেবে প্রতিজ্ঞা নিয়েছেন যে এই প্রজন্মের জন্য কিছু করবেন। Sorry, my words. I cannot bring my word. People die. মানুষ এখনই নির্বাচন চায় না। যে সকল দল বলেন আল্লাহর রাস্তায় নির্বাচন দেন, সে সকল দলের গঠনতন্ত্র দুর্নীতিবাজকে বাঁচাতে পরিবর্তন করা হয়, তাদেরকে জনগণ কিভাবে বিশ্বাস করবে? তারা তো দেশকে সৎভাবে চালাতে পারবে না। উদ্দেশ্যে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে, তারা সেই গঠনতন্ত্র পরিবর্তন করে দেশ ও দলের সাথে বেইমানি করেছে। নির্বাচন কাকে আমি বিশ্বাস করব? প্রতিদিন আপনারা চাঁদাবাজি করতেছেন, প্রতিদিন এই প্রতিদিনের চাঁদাবাজি খবর জনগণের নাবিশ্বাস উঠতেছে। কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে, তাহলে তারা চাকরি আন্দোলন করবে না? আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছিয়ে গিয়ে দাঁড়াবে এবং তারপর আপনারা আবার ক্ষমতায় এসে আমাদের সাথে জুলুম করবেন? এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সাড়া দেয় না। এই কারণে আপনারা 7 জানুয়ারিতে ফেল করছেন। দুর্নীতিবাজ শাসক দুর্নীতির জন্মদাতা, তিনি কোনোভাবেই দুর্নীতি কমাতে পারবেন না। একজন সৎ শাসক সততার জন্মদাতা, তিনি চাইবেন সততাকে প্রতিষ্ঠিত করতে। যদি তারা সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। তারা শুধু গদিকে ভালোবাসে। দুর্নীতি চাঁদাবাজদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সৎ ও যোগ্য নেতৃত্ব আসবে, প্রশাসনের সততা ফিরিয়ে আসবে। এই নিয়ম পৃথিবীর অন্যান্য দেশও চালু আছে। আমি লেগের গোষ্ঠী গেলে বিএনপির গোষ্ঠী গেলে কোন লিগেরই দরকার। মানুষে খুঁজে নেতা বেতার পিছনে, নেতা বেতা কত নাইবো? আল্লাহ তো বড় নেতা মিয়া, মানুষ এটা বুঝে না। তার ভিতরে আল্লাহ রাসূলের এলেম আছে, আল্লাহ রাসূলের আদর্শ আছে, আর আল্লাহর কোরআন আছে। আমি মনে করি রাষ্ট্র আর দেওয়া উচিত, বুঝছেন? আমি ডক্টর ইউনূস স্যারকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই। আপনি কিন্তু হাজার হাজার ছেলে মেয়েদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আছেন। আপনি যদি মনে করেন আপনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, তাহলে দেশের মানুষ আপনাকে যেতে দিবে না। আমরা চাচ্ছি ডক্টর ইউনূস 5 বছর থাকে, এর জন্য যদি রাস্তায় নামতে হয় আমাদের, আমরা নামবো। ক্ষমতা কি আপনার বাবার নাকি? একটা ট্রাক সরাতে পারেন না আর এখন ক্ষমতা নেবেন? মানে যেভাবে চলছে চলুক, আগে সংস্কার হবে, পরিবর্তন হবে, তারপরে নির্বাচন। কিসের নির্বাচন এখন? তুই নির্বাচন লই আডস। তুই বাংলাদেশের 40 কোটি লোক তুই দেখাও না, সে যোগ্যতা সম্পন্ন লোক কেউ আর আসেনি। এই তুই কথা কো।